আমরা এখন আছি ঈশ্বরদীতে, যা আমরা লালন শাহ সেতু পার হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে দিয়ে বামে ঢুকছি। বামে ঈশ্বরদী রাস্তা, ঈশ্বরদী দিয়ে আমরা নাটোরে ঢুকবো, নাটোরের লালপুর, যেখানে তো আপাতত আমরা আছি একটা চায়ের দোকানে, হালকা রেস্ট করতেছি, কারণ রাস্তাটা অনেক ভাঙা প্লাস ধুলোবালি ছিল, একটু স্টামিনা পাওয়ার জন্য। চলনবিল আর কাঁচাগোল্লার জন্য আগে থেকেই দেশবাসীর কাছে বিখ্যাত হয়ে আছে নাটোর। নাটোরের পর্যটন খাতে আরও এক অনন্য চমক গ্রিন ভ্যালি পার্ক। নাটোর জেলাকে নতুন মাত্রায় রাঙিয়ে দিতে নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্ক অনন্য। 2019 সালের 25শে জানুয়ারি বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে নাটোরের লালপুরবাসীর বিনোদনের এই কেন্দ্রটি। নাটোর জেলার লালপুর উপজেলা অবস্থিত দেশের উত্তরাঞ্চলের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র। লালপুর সদর থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্ব এটি নাটোর জেলা শহর হতে 40 কিলোমিটার দূরে। কি নেই এখানে? আপনাদের চিত্ত বিনোদনের জন্য এখানে রাখা হয়েছে অসংখ্য রাইড ও সেই সাথেই পার্কটি সবুজের চাদরে ও নানা ফুলের সাজে অপরূপভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। অবশেষে আমরা গ্রিন ভ্যালিতে, বিশেষ করে একটা মেয়ে শাকিরা শাহিন দীপা, ও হলো যেইখানে যায়, যেই উপজেলা বলুন সেই উপজেলা গাড়ি সযত্নে তালা মেরে যাবেন নিজ দায়িত্বে, ঠিক আছে? এটাও কইয়া দিয়েন বেটাগো, আমরা তালা মারতেছি গাড়িতে। মারতাম না, খালি আপনার পিঠটা একটু হালকা করার লেগে মারতেছি। তালা মারার জায়গাটা শেষ। পার্কিং করে এখান থেকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটলাম।
এরপরে আবার টিকিটটা ওইখানে জমা দিয়ে ভিতরে ঢুকতে হবে। তবে প্রচণ্ড গরম এবং রাস্তায় জ্যামের কারণে অবস্থা খারাপ। এবার আমরা ভিতরে ঢুকবো, পার্কের ভিতরে। এইখানে সিরিয়াল থাকে, টিকিট দেখে তারপর ঢুকতে হয়। ভিতরে ঢুকেই চোখে পড়বে এক নজরে দিক নির্দেশনা, যা খুব সহজে বোঝা যায় কোথায় কি আছে। খুব সুন্দর একটি ওয়াটারফল, প্রত্যেকটি সিংহের মুখ দিয়ে পানি পড়তেছে। দর্শক এসে বিশাল বড় এক রেস্টুরেন্টে এবং বিভিন্ন রকমের খাবারের মেনু এখানে, তো চাইলে এখানে খেতে পারেন, তবে দাম অবশ্যই আগে থেকে জেনে নেবেন। এই গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে ভালো একটা ব্যাপার হচ্ছে এর পশ্চিম কোণে একটা মসজিদ অবস্থিত, যেখানে নামাজ আদায় করা যায়, নামাজ আদায়ের জন্য।